বাংলাদেশে তংনাই তিপ্রাসা বসং তাই বরফ বান্থাইয়া বসংয়ের শাখাও মৌলবাদী রক যেভাবে চক্রখা আবনতই নখরাংতি শাখা ফোরাম ফর প্রটেকশন মাইনরিটি ইন বাংলাদেশ মথা সেপ্টেম্বর তালনি বসকাং নজিচুকু সালমারিব প্রেস ক্লাব বসকাঙ্গ আগরতলা লাহার দলে ক্লিরুই লাহার হিমত খাইনাই আশোক সিমিয়া ডেপুটেশন দিনাই অবহাইন শাখা কক্তমাথমানি কুথুমুঙ্গ মথানি কাশকু সুবল কুমার দে বাংলাদেশনি চট্টগ্রাম তংনাই তিপ্রাসা বসং তাই বরফ বান্থাইয়া শাখাও মৌলবাদী রক যেভাবে খাই চক্রখা আবনতই না সেজাবং ফুনুকজাংনাই ত্রিপুরা মৌলবাদী যেটি খাই চক্রখা আবাবাই বাংলাদেশের তংনাই টঙ্কসং ত্রিপ্রাসাতেই বরফ বান্থাইয়া বসরক বেলেখিন থিয়ান নাখা নগ হোক সকজাকা ফাল নগ রক সকজাকা আশোক সিমিয়া কবংমা বরফ বান্থাইয়া বসং রক কিরুই খানান নাখা আবনতই ন ভারত হাতেই ভারত বাংলাদেশ হা আরু তংনাই ত্রিপুরা হাসিনি লুকুর তাবুক সেজামুনি খরাং তিসাই তঙ্গ আ সেজামুনি খরাং তাই থাকজাগলা ক্রাক সালো আগরতলা প্রেস ক্লাব ফোরাম ফর প্রটেকশন মাইনরিটি ইন বাংলাদেশ মথানি কাইসা কগলাম পান্ডা সুনজাজাকা ও কগলাম পান্ডা ও মানজাকা মথানি কাশকো সিনিয়র কক্তমা থুমনাই সুবল কুমার দেব মানজাখা কক্তমা থুমনাই পূর্ণেন্দু দাস কক্তমা থুমনাই প্রণব সরকার নখবি মানজাখা কুবুনি নাংনাই সুনাই আদংর কক্তমা থুমনাই কুথুম মুঙ্গ মথানি কাশকো তাই তাং ফাংসাকা বাংলাদেশনি প্রধানমন্ত্রী এবা মন্ত্রী পক্ষরক শেখ হাসিনা আশোক থাইয়া কামানি ইয়াগলুন বাংলাদেশত তংনাই বরফ বান্থাইয়া বসং তাই তিপ্রাসা দফানি লুকুরংনো শাখাও বুতক খলাইজাকা রেখলাই সকরাই খলাইজাকা হিন্দু তংকথার তৈমুনো শাখাও চপ্রজাকা বুইরং শাখাও ইয়াক সুলুং মুনুগ্রম প্রেস সম্প্রদায় খলাইজাকা ফাল নগরক সকজাকা নগরক সবাই জাকা মুতাই নগরক সবাই জাকা সকজাকা আবনো সেজামং ফুনুগিনো সেপ্টেম্বর তালনি বসকাং নচিচুকু সালমারিও আগরতলা প্রেস ক্লাব বসকানে সিমি আগরতলা বিভাগরা ঘর দলি লাহার কলিরুই লাহার হিমবত খানাই তাই হাসে ফানে থানিব ডেপুটেশন নাই হিনি শাখা কক্তমাথমানি কুথুমুঙ্গ চলমান অস্থিরতা এতে উদ্বেগ প্রকাশ করে আজকে একটি সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠনটির নাম হচ্ছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ। এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক শ্রী সুবল কুমার দে এবং এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক বিমান ধর এবং এর সেক্রেটারি বা সচিব নির্বাচিত হয়েছেন পূর্ণেন্দু কান্তি দাস, অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অরুণনাথ মহোদয়। এছাড়া এখানে যারা আছেন সবাই এর মেম্বার নবেন্দু ভট্টাচার্য, দেবব্রত দেবরায়, আশিস বুদ্ধ, স্বপন কুমার, প্রণব সরকার সিনিয়র জার্নালিস্ট, উনি এই সংগঠনের ট্রেজারার এরকম, আর আমি একজন সদস্য। হ্যাঁ, এছাড়া একটা ড্রাফট কমিটি তৈরি হয়েছে। এটা মানে বিভিন্ন বিষয়গুলি ড্রাফট করে গভর্নরের কাছে, প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে আমরা একটা ডেপুটেশন দিই। তো এই ড্রাফট কমিটি হয়েছে 3 জনের, প্রফেসর পূর্ণেন্দু কান্তি দাস, সাংবাদিক মানস পাল এবং জয়ন্ত ভট্টাচার্য। তো এবার আমাদের সভাপতি বিস্তারিত আপনাদেরকে বলবেন, এরপর সম্পাদক উনিও বলবেন। শুরু হয়ে বাংলাদেশে যেটা ঘটেছিল, একটা সরকার বিরোধী আন্দোলন ছিল। ওইখানকার যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার আমরা জানি, তার বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। তো ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। বলা হচ্ছে তিনি পদত্যাগ করছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি যেদিন দেশ ছাড়লেন, যে মুহূর্তে দেশ ছাড়লেন, একটা সরকার বিরোধী আন্দোলনটা কিভাবে একটা সম্প্রদায়ের এগেনস্টে চলে গেল, আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারেনি। দীর্ঘদিন আমরা দেখলাম, যত দিন যাচ্ছে সেই অত্যাচারটা বিশেষ করে মাইনরিটি যারা আছেন, এখানে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাদের উপরে অত্যাচার হচ্ছে। তাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে,
এই গত 2-3 দিনের মধ্যে আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সামনে হিন্দুদের একটা বড় উৎসব দুর্গা পূজা আসছে। দুর্গা পূজাতে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কোনো জায়গায়, সব জায়গার খবর তো এখনও আসেনি পত্রপত্রিকায়, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা না দিলে এইখানে পুজো করতে দেব না। শুধু এই একটা লাইন দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা সাধারণ জ্ঞান সম্পন্ন তারাও সেটুকু বুঝবেন যে কী ধরনের অত্যাচার সেখানে শুরু হয়েছে। কোনো সম্প্রদায় তার ধর্মকে সবার আগে স্থান দেয়। যখন ধর্ম সেখানে অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, সেখানে তো তাদের অবস্থা খুবই খারাপ। এটার প্রতিকার হওয়া উচিত, যেভাবেই হোক, রাষ্ট্রের দিক থেকেই হোক বা অন্য কোনো দিক থেকেই হোক, তার প্রতিকার হওয়া উচিত। এই প্রতিকার চাওয়ার জন্যে আমরা এই সংগঠনটা করেছি। আমাদের সভাপতি বলেছেন, প্রণব সরকার সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, তিনিও বলেছেন, আমরাও মনে করি প্রতিবাদ যদি না হয় তাহলে ওই অসহায় মানুষগুলো অকারণে মারা যাবে। প্রতিবাদ হলেই যে মারা যাবে না তা না, কিন্তু তাদের বুঝতে হবে প্রতিবাদ যদি হয়, তারা যদি মরে তাহলে তার প্রতিক্রিয়া অন্য জায়গায়ও হতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মেসেজ আমরা দিতে চাইছি। আমাদের তো এখানে মাইনরিটিজ আছেন, সংখ্যালঘু আছেন, তারা তো যাচ্ছেন না কোথাও, তাদের মসজিদ টসজিদ ভাঙা হচ্ছে না তো, কিন্তু পার্শ্ববর্তী জায়গায় যদি এগুলো ঘটে থাকে, এইখানে কি প্রতি আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না? আমার তো মনে হয় সেটারই আশঙ্কা করছি। হ্যাঁ, সুস্থভাবে ওই হিন্দু মানুষগুলো ওইখানে থাকতে পারে। সেই কারণেই আমরা এই প্রতিবাদ এবং আমাদের আন্দোলন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলবো যে আপনারা তাদের রক্ষা করুন। বাংলাদেশ সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ তাদের রক্ষা করতে পারছে না, আপনারা আসুন, এসে তাদেরকে রক্ষা করুন। এটাই হচ্ছে আমাদের আজকে 5ই অগস্টের পরে একটা নারকীয় অত্যাচার চলছে হিন্দু সম্প্রদায়ের উপরে, বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধিক যারা আছে তাদের উপর নারকীয় ইয়ে চলছেন। এ পর্যন্ত 4 শতাধিক হিন্দু নিহত হয়েছে, 462 জন নারী ধর্ষিত হয়েছে, বহু হিন্দু নারীকে কনভার্টেড করা হয়েছে, হিন্দু যে দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে, কপিলধামের মতো একটা বিশ্বের নাম করা মন্দির সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একটা অসম্ভব মারাত্মক পরিস্থিতি চলছে বাংলাদেশে। এবং সবচেয়ে বেশি প্রতিবারই দেখা যায় বাংলাদেশে যখন কোনো ঘটনা ঘটে বা পাকিস্তানে যখন ঘটনা ঘটে, প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু হয় হিন্দুরা। বাংলাদেশে বহুবার হয়েছে, এইবারের আক্রমণটা অত্যাধিক মারাত্মকভাবে হয়েছে। সারা বিশ্বজুড়ে তার প্রতিবাদ চলছে। তা আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমরা পিছিয়ে থাকতে পারি না। আমরা প্রতিবেশী রাজ্য, এদের লক্ষ লক্ষ লোককে আমরা আশ্রয় দিই। আমাদের প্রায় 4000 সৈন্য প্রাণ গিয়েছে, 12,000 সৈন্য ইনজুর্ড হয়েছে, অনেকেই চলৎ শক্তিহীন হয়েছে। এইগুলি ওরা মনে রাখে। নানাভাবে দেশটিকে আমরা শুধু স্বাধীনতা এনে দিইনি, নানাভাবে দেশটিকে আমরা স্বাধীন এখনো করে। তারপরও সেই দেশের প্রথম টার্গেট হয়, যে কোনো ঘটনার টার্গেট হয় হিন্দুরা। সেটা শুধু শেখ খালেদা জিয়া বা শেখ হাসিনার আমলে না, সব আমলেই। আমরা খুব আশা করেছিলাম শেখ হাসিনা ক্ষমতা হওয়ার পরে হিন্দুরা যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কিন্তু আমি কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম, পরিস্থিতি একদম চেঞ্জ হয়নি। এদের যে মেন্টালিটি ছিল সেই মেন্টালিটি এখনো বজায় রয়েছে। আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের নেতা, ওরাও জমি জমা দখল করছে, হিন্দুদেরকে দেশ ছাড়ার জন্য তাগদা দিচ্ছে। এইগুলির বিরুদ্ধে আমরা একটা আজকে নতুন কমিটিটা আমরা করেছি। আমরা যারা কাজ করি, বহুদিন ধরেই মানুষের পাশে থেকে কাজ করি,
সেই কমিটি আগামী 29শে সেপ্টেম্বর রোববার রাজ্য বলে সেলিব্রেশন দেবেন এবং সেই দিনে একটা মিছিল আগরতলা শহরে মিছিল করবেন। সেই মিছিলে শুধু আমরা নই, সেই মিছিলে আগরতলার সমস্ত মানুষ যারা বিশ্বাস করে বাংলাদেশের যে অত্যাচার চলছে একটা প্রতিবাদ করা হচ্ছে তারা সবাইকে আমরা যোগদানের জন্য আবেদন করছি। আর যোগদানের জন্য আবেদন করছি সেই সমস্ত সংগঠনকে যারা এই বাংলাদেশের ঘটনাবলীতে অত্যন্ত মর্মাহত, তাদেরকেও আমরা আমাদের সাথে যোগদানের জন্য